যে দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছি বেলনা দিয়ে, আর এটা দিয়ে কিন্তু বেলবো। ছোটবেলাকে কে এই বেলনা দিয়ে পিকনিক খাইছো মায়ের হাতের বলো? আর এই রুটি বানাতে আয়সা কিন্তু অনেক মানে যখন বিরক্ত করা হইতো তখন বেলনা থাকতো হাতে, তখন বেলনা দিয়ে কিন্তু পিঠনা দিত। তো কে কে খাইছো অবশ্যই কমেন্ট করো। আর আমি কিন্তু রুটি বানাচ্ছি, এখন আমার সামনেও কেউ যদি আয়সা বিরক্ত করে আমিও কিন্তু সেটাই করবো, বেলনা দিয়ে শুরু করে দিব। তো কে কে কচুর শাক আর রুটি খাইতে পছন্দ করো সবাই কিন্তু সবার দাওয়াত রইল আমাদের বাড়িতে। আমি কিন্তু এখন কচুর শাক আর রুটি তৈরি করছি, তো সবাই থাকো কেমন। তো এই যে দেখতে পাচ্ছ পোলার মধ্যে কিন্তু এক এক করে রুটি বানাই কিন্তু জমায় রাখতেছি আর একসাথে কিন্তু ভাজছি। এই যে দেখো আমার রুটি এই যে একটা ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু একদম পাতলা পাতলা করে বানাচ্ছি রুটিটা। অনেকেই তো রুটি মেকার দিয়ে পাতলা পাতলা রুটি তৈরি করে, তো আমি কিন্তু আস্তে আস্তে হাত দিয়ে আর বেলুন পিড়ি দিয়ে কিন্তু পাতলা রুটি তৈরি করছি। অনেকেই অনেক মানে স্যাগার রুটি বানায়, তো আমার রুটিটা স্যাগার হচ্ছে না, একদম পাতলা হচ্ছে। রুটিটা বেলা শেষে অবশ্যই তোমাদেরকে দেখাবো রুটিটা আসলে কতটা পাতলা হয়েছে, তখন কিন্তু তোমরাও বুঝতে পারবা। তো এই দেখো বাড়ির বউদের কিন্তু শীত নাই, সকাল 5টা বাজে উঠায় কিন্তু চুলার কাছে আসতে হয়, আইসা কিন্তু এই রুটির নাস্তা বানাতে হয় কিংবা ভাত রান্না করতে হয়। যে যে আইটেম খায় তার জন্য সেই আইটেমটাই রান্না করতে হয়। বাড়ির সবাই শুয়ে থাকে এই শীতের দিন, কিন্তু বাড়ির বউদের কোনো শীত নাই। আর দেখো শীতের জামা ছাড়াই কিন্তু চলে আসছি চুলার কাছে রান্না করতে। আর আমার রুটিটা কত পাতলা হয়েছে কতটাই হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো। আর দেখো রুটি মেকারের চাইতে আমার মনে হয় আমার রুটিটা অনেক মানে ভালো হয়েছে। আর মেকারের রুটি আর এই রুটি এটা তো আমি হাত দিয়ে বানাইছি, অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবা আমার রুটিটা কত পরিমাণে গোল হয়েছে, কারণ এটা আমি হাত দিয়ে বানাইছি। অনেকের রুটি এমন গোল হয় নাই, তো আমার রুটিটা আসলে আমার কাছে মনে হচ্ছে। তারপরে কি জানি না, তো ওইদিকে আমার মেয়ে চলে আসছে, মানে পড়া থেকে হয়তো মিষ্টি দিয়েছে, মক্তব থেকে আসছে, তো আমার মেয়ে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে, মিষ্টিটাই পিছনের দিক মনে রাখছে। এই দেখেন আমার মেয়ে কিন্তু আমার জন্য জিলাপি নিয়ে চলে আসছে মিষ্টি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, মানে যে মক্তবে পড়াশোনা মানে ও পড়ে ওই মক্তবে মানে একজন কোরআন শরীফ নিছে, আজকে ওরা মিষ্টি দিছে। তো ওই জিলাপিটা আমার মেয়ে আমার জন্য নিয়ে আসছে, এখন একটু খাই দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টিটা খুব ভালো। আর ওই দিক থেকে রুটিটা দেখি, এই দেখেন রুটিটা একদম হয়ে গেছে আর কত সুন্দর। আমি কিন্তু কোটা দিয়ে রুটিটা ভাজছি। তো এই রুটিটা এই জায়গায় রাখে আমার একটু কোটায় না জাল দিতে হবে। তা আসলে আমার রুটি বানানো এবং এভরিথিং কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।